বাংলাদেশের সুপারস্টার শাকিব খান 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ছবিগুলো হিট করেছে তা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 এ যে সিনেমাটি রয়েছে, ভাবিনি কখনো এভাবে। আমি শুধু কিছু ভালো মানুষ করার চেষ্টা করেছি। এই স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিদ্রোহী 2022 সালে এই সিনেমাটি মুক্তি পায় এবং এর ডিরেক্টর ছিলেন শাহিন সুমন এবং এই ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন বুবলি এবং এই ছবিতে আয় করেছে $93,000। এরপরে রয়েছে গুলোই মুভি। আপনি কি ফুলের মালা দিবেন? আমি তো যার তার গলায় মালা পরাই না। ওই মালা আমি মায়ের গলায় পরামই। গুলোই মুভি 2022 সালে মে মাসের 3 তারিখে রিলিজ করে এবং শাকিব খানের বিপরীতে কাজ করে পূজা চেরি এবং এই ছবির ডিরেক্টর ছিল এস এ হক আলিক। এই ছবি বাজারে আয় করে $470,000 এবং এই ছবির বাজেট ছিল 25 মিলিয়ন বিডিটি। এরপর 2023 সালে শাকিব খানের একটি ছবি রিলিজ হয় যার নাম হচ্ছে লিডার আমি বাংলাদেশ। দেখবেন সব বদলে গেছে। ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। এবং এই ছবিতে ডিরেক্টর ছিলেন তপু খান এবং এই ছবিটি বাজারে আয় করে $8,10,000। এরপর মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। আগামীকাল আসবে ইয়েস্টারডে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এবং এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করে ইদিকা পাল এবং এই ছবির ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ এবং এই সিনেমাটি আয় করেছে $4 মিলিয়ন এবং এই ছবির বাজেট ছিল মাত্র $21,000। এরপরে 2024 সালে শাকিব খানের রাজকুমার মুভি রিলিজ হয়। নো শামসু, মাই নেম ইজ স্যাম। তোমার রাজকুমার। এবং এই ছবিতে ডিরেক্টর ছিলেন হিমেল আশরাফ এবং এই সিনেমাটি আয় করে $2.2 মিলিয়ন। এরপর 2024 সালে কুরবানির ঈদে মুক্তি পায় তুফান সিনেমা। পান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এবং এই ছবিতে ডিরেক্টর ছিলেন রায়হান রাফি এবং এই ছবিটি বাজারে আয় করে $3.0 মিলিয়ন। এরপর 2024 সালে সেপ্টেম্বর মাসের শেষ দিকে শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং এই সিনেমাটি কয়েকটি ভাষায় রিলিজ হবে এবং এই ছবির ডিরেক্টর অনন্য মামুন এবং এই ছবির বাজেট ধরা হয়েছে $10 কোটি। তো এই ছিল 2022 থেকে 2024 সাল পর্যন্ত শাকিব খানের সেরা কয়েকটি ছবি। তো আরেকটি কথা, আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে।